প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার পর্দায় এরফান ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। রুহানি সালসাবিল লাবণ্য আছে আপনাদের সাথে। ইফতারের কিন্তু বেশি সময় বাকি নেই, আর তাই তো ঝটপট একটি ইফতার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধন শিল্পী দিল আফরোজ সাইদা। কেমন আছেন আপু? অনেক ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আজকে ঝটপট তৈরি করতে পারবো এরকম কি ইফতার রেসিপি দেখাবেন? আজকে আমি করব রেড সস দিয়ে রেড সস পাস্তা। রেড সস পাস্তা, ওকে। কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে? এখানে লাগবে পাস্তা, তারপরে এখানে নিয়েছি আমি রেড সস আর টমেটো পিউরি পেস্ট, তারপরে লবণ, চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব, রসুন, চিজ, পেঁয়াজ ও চিনি। ওকে, শুরু করি আমরা। আচ্ছা, আমি প্রথমে একটু গরম করে নিচ্ছি। তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি পাস্তাটাকে একটু সেদ্ধ করে রেখেছি। ওকে, গরম পানিতে লবণ দিয়ে তারপর এটা সেদ্ধ করেছি। সেদ্ধ করার সময় আসলে যদি একটু পরে রান্না করা হয় তখন একটু তেল দিয়ে দিলে ভালো হয়, তখন একটার সাথে আরেকটা মিশে যায় না। আচ্ছা, সেদ্ধ করার সময় তো একটু তেল একটু লবণ দিলে ওটা ঝরঝরে থাকে। ঝরঝরে থাকে। আচ্ছা, এখন এখানে আমি ছেঁচা রসুনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রসুন তো ঔষধি গুণ সম্পন্ন, আমাদের শরীরের জন্য খুবই উপকারী, হার্টের জন্য ভালো। হ্যাঁ, এটাতে ফ্লেভারটাও ভালো আসবে। এরপরে কি দেব? এরপরে দিচ্ছি আমি পেঁয়াজ। ওকে, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, আর এখানে আমি অল্প লবণ দিয়ে দিব। আচ্ছা, এটা একটু সতে করে নিচ্ছি আমি। এটা যেহেতু রেড সস পাস্তা, এই জন্য আমি এরফানের রেড সসটা ইউজ করব। ওকে, তার সাথে হট টমেটো সস। হ্যাঁ, হট টমেটো সস, কারণ এটা একটু ঝালও থাকবে। আর এইখানে আমি টমেটো পিউরির সাথে এরফানের হট টমেটো সস নিয়েছি। 2টা টমেটো এখানে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এটা তো আমরা টমেটোটা ব্লাঞ্চ করে, মানে ওই ব্লাঞ্চ করি না, এটা কাঁচা ব্লাঞ্চ করার দরকার নেই না, এখানে কোনো পানিও দেওয়া হয় নাই, এটা জাস্ট গ্রেভিটা ভালো হবে। ও, এটা একটা কমপ্লিট মিল হয় না, যে ইফতারে অনেকেই আছে যে একটু হেভি খায়, আবার দেখা যায় যে একটু ডিনারটা স্কিপ করে অথবা একটু লাইট খেয়ে আবার সেহরিটা একটু ভরপেট করে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা ভালো অপশন। এখানে তো কার্বোহাইড্রেট আছে পাস্তায়, টমেটো খুবই উপকারী, একটু ব্যালেন্স হয়ে গেল। অনেকেই ইফতারি পরে একটা রাইস মিল খেতে চায়, ওইটা যারা স্কিপ করতে চায় তারা ইজিলি এটা খেতে পারে। আচ্ছা, এরপর আমি এটাই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। ওকে, টমেটোটা শুধু আপনি ব্লেন্ড করে নিয়েছেন? হ্যাঁ, টমেটোর সাথে এখানে হট টমেটো সস দিয়েছি, তারপর টমেটো পিউরি দিয়েছি, তারপরে ফ্রেশ টমেটো দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বাচ্চারা পছন্দ করবে কিন্তু। হ্যাঁ, বাচ্চারা খুব পছন্দ করে, কারণ ওরা তো আমাদের মতো ছোলা পেঁয়াজ ওইসব খেতে চায় না। হ্যাঁ, এই জন্য ওদের জন্য ওদের পছন্দ মতো কিছু আইটেম রাখতে হয়। আচ্ছা, এখন আমি একে একে অন্যগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি, যেহেতু এটা হট থাকবে এই জন্য একটু ঝাল বেশি দিচ্ছি আমি, যদিও সসের ঝাল আছে। এখানে দিয়েছি আমি মিক্সড হার্ব, একটা ফ্লেভার আসবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি, সবশেষে দিচ্ছি লবণ। পাস্তায় এই হার্বগুলো ছাড়া না ইনকমপ্লিট লাগে। হ্যাঁ, ওই ফ্লেভারটা আসে না, ইটালিয়ান ফ্লেভারটা আসে না। এখানে আমার সবকিছু দেওয়া শেষ, শুধু চিনিটা বাকি আছে, চিনিটা আমি পরে দিব। এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রেখে দিলে কিন্তু আপা ইফতারের আগে সময়টা কম লাগে অনেক। আপা একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি ঝটপট। ঠিক আছে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হচ্ছে।
এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। আপনারা দেখছেন এরফান ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আরও একবার স্বাগত আপা বিরতির পরে। হ্যাঁ, এখানে কিন্তু আপা আমার এটা হয়ে গিয়েছে। হ্যাঁ। এখন আমি শুধু চিনি দিব এটা ব্যালেন্স করার জন্য। আচ্ছা, সব ঝাল জিনিসে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এবার আমি দিচ্ছি চিজ। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি। চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি। এখন আমি সার্ভ করব। খুবই সহজ রেসিপি, যে রেসিপিগুলো আমরা হ্যাঁ। খুঁজি ইফতারে ঝটপট তৈরি করার জন্য। এখন সবাই কর্মব্যস্ত, তো অফিস শেষে ঘরে ফিরে ইফতারের আগে খুব বেশি সময় কিন্তু পাওয়া যায় না। হ্যাঁ, আর ইফতারের সময় সবাই চায় যে অনেকগুলো আইটেম হ্যাঁ, থাকবে হ্যাঁ। টেবিলে। তো একটার টেবিলটা পিছনে সাজাতে কিন্তু ইচ্ছে হ্যাঁ। করে। তো একটার পিছনে এত সময় নষ্ট করলে হয় না, সেজন্য আমরা বেছে নেই যেটাতে কম সময় লাগবে। চিজটা কিন্তু স্বাদ বাড়িয়ে দিয়েছে বহু হ্যাঁ। গুণে। এই যে আপা দেখলেন তো কত সহজই হয়ে গেল। আচ্ছা, সার্ভ করা হয়ে গেল। এখানে যেহেতু আমরা চিজ দিয়েছি সেখানে স্বাদটা বেড়ে যাবে, এবং সব থেকে স্পেশালিটি হলো আমরা ব্যবহার করেছি এরফান হট টমেটো সস। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা জানেন এরফান হট টমেটো সস টসটসে টমেটো এবং ঝালের অপূর্ব এক মিশ্রণ। দৈনন্দিন খাবারে এবং ইফতারে নিয়ে আসে বাড়তি স্বাদ। আপনি নিশ্চয়ই টেক্সচারটা দেখেছেন। আমরা তো হ্যাঁ। টেস্ট করব ইফতারে, কিন্তু এই হট টমেটো সসের টেক্সচারটা দারুণ, কালারটাও দারুণ। হ্যাঁ, আর এই আইটেমগুলোতে তো ঝাল বেশি প্রয়োজন হয়, সেই জন্য হট টমেটো সসটা এটার জন্য একদম পারফেক্ট। একেবারে। আর বাচ্চারা কিন্তু হট টমেটো সসটা খুব পছন্দ করে। হ্যাঁ। তো সাধারণ পাস্তাকে আসলে এই এরফান হট টমেটো সস দিয়ে অসাধারণ বানিয়ে ফেলা যায়, যেটা আপনি আজকে করে দেখালেন। এই যে আপা হয়ে গেল কিন্তু রেড সস পাস্তা। থ্যাংক ইউ সো মাচ আপু এই সহজ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো এরফান হট টমেটো সস দিয়ে আমরা তৈরি করে নিলাম রেড সস পাস্তা। তাহলে চলুন আরও একবার দেখে দিই কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে। অনেক ধন্যবাদ আপু, দারুণ লাগলো রেসিপিটি। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। আপা অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এটিএন বাংলা ও এরফান ঝটপট ইফতার অনুষ্ঠানকে। ভালো থাকবেন আপা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল এটিএন বাংলার পর্দায় একই সময় আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।